আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে। এই গজল মুখস্থ আছে আপনাদের? একটু যাদের বয়স বেশি তারা এই গজল কোনো জানবে। তখন ফিতে ক্যাসেট ছিল। একদিন এক বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে একদিন এক বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে একদিন এক বড়ি নদীর ধরে বসে কাঁদে আপন ছেলের তরে। আমার চল চল সবে মিলে আচ্ছা ওটা বলছি। আর ভাই লিখেছেন বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি তুমি ছিলে বাংলার প্রীতি রাঘবের বাতিলকে বেঁচে তোমাকে তোর তোর কোরআনে পাখি হয়েছিলে গো তুমি কোরআনে পাখি হয়েছিলে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি জান্নাতে ঘেঁষে দিয়ে চলিল তুমি আল্লাহ মাসাইদি মরণে তুমি জান্নাতি মেহমান হবে গো তুমি জান্নাতি মেহমান হবে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি। এটা বললে আমার আলহামদুলিল্লাহ। আমি যে গজলটা আপনাদের কাছে এই আমার ইউটিউবার ভাইরা রিকোয়েস্ট করলেন আই মোহাম্মদ জগৎ উজালা, আমি তখন ছোট মানুষ বুঝলেন, তখন ছোট আর এই চৌমাথা হাটের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে, তো সেই প্রতিযোগিতা আমি নাম দিয়েছি। তা আমি কি গজল বলে প্রথম স্থান অধিকার করেছিলাম সেটা একটু বলি। বলেছিলাম এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমার নাম এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম ডুবেছি আমরা গুনার সাগরে ডুবেছি আমরা গুনার সাগরে পড়ি সদায়
হাসরে শাফাআত ওয়ালা তোমার নাম এই মুহাম্মদ জগৎ উজালা কমলি ওয়ালা তোমার নাম দুনিয়াতে তোমার নামের ডঙ্কা মদিনা ওয়ালা তোমার নাম। দেখি আওয়াজ দেন নারে তাকবীর। আপনাদের আওয়াজ কমে যাচ্ছে, আসলে ঠান্ডার সময় তো ওই জন্য আমি বুঝতে পারছি আপনাদের আওয়াজ যখন কমছে আমিও ইনশাআল্লাহ তাড়াতাড়ি করব। আপনাদের রিকোয়েস্টের গজল বলে দিলাম, আর এই একজন ভাই বলছিলেন চল চল সবে মিলে, এটাই বলবো, তারপর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমার পরে ও গজল বলবে? আচ্ছা আচ্ছা, কি গজল বলবে? আল্লাহ তোমায় আমি বলেছি তো এসো, আমি তো এরকম পেলে চাই। আর কে বলতে পারবে এর মধ্যে আমার গজল? আর কে বলতে পারবে? কই সব প্লেয়ার গুলো বাড়ি চলে গেল নাকি? আমি তো এইরকম চাই। তাহলে একদিন বলি আমি কি করলু, বসো। হ্যাঁ কেন পড়ে যাবে? না না ভাই পাবে, তুমি যেরকম ভাবো যে আমার ছেলে পড়ে যাবে, বলবো তুমি পড়ে না, কিচ্ছু হবে না। পাশে আছে, আর কে বলতে পারবে? এসো উপরে এসো, কে বলতে পারবে? এই গজলটি বলবে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। এটা তাহলে বলো, আল্লাহ তোমায় আমি ভুলেছি। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির ঘর। আল্লাহ 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 ভুল পথে কেন আমি হেঁটেছি, তার গায়ে এলাজিতে কেঁদেছি। ভুল পথে কেন আমি হেঁটেছি, তার গায়ে এলাজিতে কেঁদেছি। তাওবা করিলে হবে কি ক্ষমা, গুনার সাগরে ডুবেছে জীবন। তবু যদি ক্ষমা নাই করো, মাতা পিতা হবে আমার জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, বসো বসো। কত সুন্দর বললো। আমি তো এই দেখেন এর পরে এবার আমার আর আশা হবে না, এছাড়া যা সব শিখে যাচ্ছে তো আমার আর কে ডাকবে? কি সুন্দর বললো বলুন তো। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। সুন্দর বলেছে, আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায় ভাই আমি দাউদ করে নিয়ে যাই, কিন্তু ওরা মনে মনে করে যে সেরাম না তো, কি যে কাল লেগেছিস ডেকে তাকে জানি, এরা মনে মনে করে সব বসে থাকে। এবার আমার বলে, হুজুর আপনার কেউ চিনতে পারছে না, সে শিশু নবীকে এটা বলতে হবে, তাহলে সবাই চিনতে পারবে।
তখন আবার বলতে হয়, এই শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখানো গিয়া তোমার কোলে শিশু নবীরাই। ও নবী, নবীজি আমার, ওই নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমায়। নারে তাকবীর। মাশাআল্লাহ। এ ছিল আমার মানে অনেক আগের গজল, এগুলো আমি বলতাম। আলহামদুলিল্লাহ। আবার কি দেখছো, আসমান সেজে উঠে যাচ্ছে। তো এই যে গজলগুলো যদি বলেন এত জোরে কি করে বলেন, প্র্যাকটিস করতে হবে। কোথায়? খালি মাঠে। এখন তো সব ঘর বাড়ি বেশি হয়ে গেছে, আগে মাঠ ছিল না ভাই। খালি মাঠে গিয়ে মনে করতে হবে কেউ নেই, খুব জোরে জোরে বলতে হবে, গলার গতি বেড়ে যাবে। তারপরে আমাদের ওস্তাদ হুজুর বলতেন গলা পর্যন্ত পানিতে নেমে যেতে হবে, নামে গিয়ে ওই মনে করতে হবে কেউ আমার কেউ শুনছে না, আমার নিজের বাড়ি তো আমি জোরে জোরে বলি। কিরকম বলি জান? বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্র্যাকটিস করতে হবে বাড়ি, তাহলে তো জোর হবে নাকি? আর আপনি যদি মিনমিন করে বলেন কি বলেন? নিজে প্র্যাকটিস করতে হবে জোরে জোরে, তো আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। যত জোর বলবেন তত আল্লাহ পাক গলার যে কণ্ঠ সেটা আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি তো আজ এত মানে কি বলবো, প্রত্যেকটা জায়গায় কোনদিন 6 ঘন্টা, কোনদিন 5 ঘন্টা, মানে 2-3 জায়গায় মিলে দেখা যায়। আমি 3টে নিই না, 2টো ছাড়া 3টে নিই না। আমি বলি ওভারডোজ আমি লোব না, যেখানেই যায় আমাকে বলতে হয়। তাহলে আপনারা এই শিশু বাচ্চা, এই যে বাচ্চাটা, ওকে খোলামেলা জায়গায় বলার সুযোগ দিতে হবে, গলার গতি বেড়ে যাবে। এই জন্য এখানে আপনারা অনেক বাচ্চাদের কোরআন শেখাচ্ছেন, তারপরে গজল শেখাচ্ছেন, বক্তব্য শেখাচ্ছেন। তো এই যারা শিখছে তাদেরকে কেউ যেন মাথা নিচু করে না বলে। মাথা নিচু করে বললে এই গ্লানারটা চেপে যায়, আর উঁচু করে বললে গ্লানারটা মানে খুলে যায়। কোন বাচ্চা যেন মাথা নিচু করে না বলে, মাথা উঁচু করে বলবে। এটা আপনাদের বলে দিলাম, কারণ আমি তো একদিন চলে যাব, আমি একদিন মারা যাব। অন্তত আমার এই ছোট্ট টিপস যদি একটা বাচ্চার জীবনে ভালো কাজে এসে যায়, সেটা আমার জন্য কামিয়াবি হয়ে যাবে, ঠিক কিনা ভাই? যেটা আপনাদের বললাম, আপনারা আপনাদের শিশু বাচ্চাদের বললেন আব্বু যত পারো জোরে বলো, যত পারো জোরে বলো। আলহামদুলিল্লাহ দেখবেন একদিন খুব জোরে জোরে বলতে পারবেন। আর আমি যখন বলি ডেকোরেটররা বুঝতে পারবে সর্বনাশ করেছে, কি হবে তার ঠিক নেই। বোম্বে গেছি তো এরকম আমার চলছে আলহামদুলিল্লাহ মহারাষ্ট্রে। তো ওখানকার বক্স যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এক টানে 3টে দপদপ করে ধোঁয়া উড়িয়েছি। 3টে কেটে গেছে একে টানে। আমার দিক তাকাচ্ছে, আমি বলি তাকালি হবে না। আমি বাংলায় বলছি না, বুঝতে পারে তাকালি হবে না, আবার লাগাও। আলহামদুলিল্লাহ। তো এরকম এখন তো আলহামদুলিল্লাহ এইসব জেপিএল বলে খুব একটা অসুবিধা হয় না। তো বাংলা হলে কবে ছেড়ে বেরিয়ে যেত তার ঠিক নেই। এই যে গতিটা নিজেকে শিখতে হবে ভাই, এই যে বাচ্চাদেরকে গতি শেখাতে হবে। যত জোরে বলবেন গলার কণ্ঠস্বর ভাঙবে না। যদি বলেন তা কি করে হয়, আপনি প্রত্যেকদিন ছুটবেন, দেখবেন আপনার হাঁপ কম লাগবে, ঠিক না? আর ছোটা যদি বন্ধ দেন, দম লাগবে না? লাগবে না। প্রত্যেকদিন ছুটতে হবে, প্রত্যেকদিন ছুটলে মাইল কি মাইল দূরে দূরে যেতে পারবেন। তোমার আব্বার বলো এই ভগ্নি দিতে আমি ফিরে তোমার যা গজল বলেছো আলহামদুলিল্লাহ। জাহিদ খুব সুন্দর গজল বলেছে, আমরা জাহিদের জন্য দোয়া। আর কেউ আছো বাচ্চারা? এসো তোমরা একটু বলো, আমি একটু শুনে বাড়ি যাই। কেউ নেই? আর তোমরা যারা ছোট ছোট তোমরা আছো, তোমরা এই গজল বলবে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তা হবে না
মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা গর্বে ধরো নিযুক্ত না মায়ের দিলে কথা কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারী তাকবীর মাশাআল্লাহ আয় আয় জালিম তুই দেখবি তো আয় কি লেখা কোরআনের পাতা শিশু কোরআন পড়ে কত মধুর লাগে শিশু কোরআন পড়ে কত মধুর লাগে এমন সুন্দর হাফেজ হয়ে যায় আয় আয় জালিম তুই দেখবি তো আয় মোদের চাল চলনি এত কেন ব্যথা মোরা বলছি কি এমন কোন কথা জাগার তাসির পেল পাকিস্তানে চলো বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশে ওরে সাহস তো কম দেখা যাও ওরে যাই গরি মুসলিম যাই গো গুম করতে উঠে আজি দেখো দেখো সারি সারি ওরে ধোকা বাজি ইমান নিয়ে চিনি মিনি খায় আই আই জালিম তুই দেখবি তো মাশাআল্লাহ এই আল্লাহ নিয়ে আমি গজল লিখেছিলাম আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারে বারে ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ সোনের গোলাপ কারি সারাই হয়েছিস বল আজ তুই দামি খুশবু ছড়াই ফুল বাগিচাই তাই তো মানো বীর ঘাটি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ নারে তাকবীর নে কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ তবে জোর আওয়াজ দিতে হবে নারে তাকবীর মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার
মনে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার পান চেয়ে থাকি প্রতিদিন একে একে দিন যায় ভাঙে মনোবল ডানা মেলে পাখি যায় পাক মদিনা দেখে মন আঁখি দুটি করে চলো ছলি আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার নারে তাকবীর আর যুবক ভাইদের জন্য লিখেছিলাম একটি ঘটনা মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে এই ঘটনাটি উল্লেখ আছে লিখেছিলাম ও যুবক ভাই শুনবে সবাই কাফন চোরির ঘটনা এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না ও যুবক ভাই শুনবে সবাই কাফন চোরির ঘটনা জীবনে অনেক চোর আছে মাছ চোর আছে তারপরে নারকেল চোর আছে গরু চোর আছে আছে না এটা হচ্ছে কাফন চোর শোনেন এই ঘটনাটি কার কাছে বললেন হযরত ওমরের কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটি অন্যায় করে ফেলেছি কি অন্যায় করেছো বলছে আমি এমন একটি অন্যায় করেছি যে মানুষ মারা গেলে আমি কাফন চুরি করে বিক্রি করতাম আর কি করো তো সব ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলায় হযরত ওমর খুব রেগে গেলেন হযরত ওমর বলে যুবক কি গুনাহ তুমি করেছো কেন যে তোমার মুকুটি মলিন কেনই বা তুমি কাঁদিছো কাঁদিতে কাঁদিতে বলে যুবক আমি করেছি বহুত গুনাহ মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা মানুষ মারা গেলে আমি চুরি করে কাফন বিক্রি করে দিতাম আর কি করতে যুবক বলছে হুজুর মানুষ মারা গেলে এত সামান্য কাফন চুরি করা এটা তো মামুলি ব্যাপার তো যুবকটা তখন বলছে মূল ঘটনাটা ছিল এটাই একদিনের করুণ ঘটনা মারা গেল এক মহিলা শুনিয়া আমি দেখতে গেলাম দেখি সামনে চলে সেই কাফেলা তাতে রয়েছে সুন্দরী নারী তার কাফন কি জুটবে না তাই আধারাতি চুক্তি করে তাই আধারাতি চুক্তি করে আমি করিলাম কবরখানা কবর খনন করা শুরু করে দিয়েছে যে আমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেলাম কোথায় জানাজা হয় সেটা তো দেখলাম জানাজায় গেলাম তারপরে কোথায় কবরস্থ হয়েছে দেখলাম গভীর রাতে যুবক বলছে আস্তে আস্তে আমি কবরের দিকে চলে গেলাম কবরে গিয়ে কাফনের কাপড় যেই কেড়ে নিচ্ছে তখন ওই মহিলাটি বলছে এই যুবক তুই আমার কাফন কেড়ে নিয়েছিস
আর যুবক যখন চলে আসছে তখন শয়তান বলছে, যুবক তুই কাফন চুরি করেছিস, কিন্তু এই নারীর সঙ্গে তুই একটু অন্যায় কাজ করতে পারলি না? সে দেখলো তা তো ঠিক, পুনরায় কবরে চলে গেল। যখন তার সঙ্গে যখন নোংরা কাজে নিয়োজিত হলো, তখন ওই কবরবাসী কবরে শুই বলছে, আমি তোর বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করব। অনেক লম্বা গজল, আমার পুরোপুরি লেখা নেই, যার কারণে আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই যুবকটি সব ঘটনা বলছে। যুবক বলছে, হুজুর আমি কবরের ভিতরে ঢুকলাম, এমন সময় ও আমাকে হাত ধরে, দাঁড়া। যুবক হাত ধরিয়ে আমাকে বলছে, ওই মহিলাটি আমাকে বলছে, এই যুবক তুই আমার সঙ্গে নোংরা কাজ করেছিস, জীবনে আমার শরীর আমার রূপ দুনিয়ার মানুষকে দেখাইনি, আমার এই কবরের ভিতরে তুই আমার সঙ্গে অন্যায় করেছিস, কাল কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বললেন, যুবক তুই চলে যা। এমন অন্যায় কাজ আমার উম্মতি করতে পারে যারা কবরের ভিতরে গিয়েও তুই চলে যা। যুবক চলে গেছে। আল্লাহ রাসূল যখন তাড়িয়ে দিয়েছেন, তাহলে আর আমার জাহান্নাম ছাড়া আর নিস্তার নাই। যুবক তওবা করছে, এমন তওবা যে তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। যুবক তওবা করছে, আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবে ততদিন পর্যন্ত এক লোকমা আমার জবানে দেব না। কিছুই খায় না। একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল। এই যখন একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, যুবক তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তুই যা তওবা করেছিস। আমার বান্দা যখন না খেয়ে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, তো তওবায় আমি খুশি হয়ে গিয়ে তোর অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো পাশেই কবরস্থান। ভাইরা, আমি এজন্যই তো প্রথম গজলটা এটাই বলেছিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। মানুষ তাকিয়ে থাকে, আজ না জানি ভোরবেলা কার নাম বলে। যদি একবার মাইকে বলে বিশেষ সংবাদ, যদি একবার বলে সঙ্গে সঙ্গে বিশেষ ঘোষণা, যেই বলবে কান যেন মাইকের দিকে, ঠিক কিনা ভাই? সঙ্গে সঙ্গে কানটা মাইকের দিকে, কান না জানি নামটা ঘোষণা হয়ে যাবে। এখানে যত যুবক ভাইরা আছেন, দুনিয়ার সম্পদ তো আছে, এটা তো থাকবে, আখিরাতের পুঁজি কতটা সঞ্চয় করতে পেরেছি সেটা দেখতে হবে। আমি কিছুদিন আগে আমার বড় বোনও চলে গেল, আমার মেজো বোনও চলে গেছে, বড় ভাই চলে গেছে, মেজো ভাই চলে গেছে, আব্বা চলে গেছে, মা চলে গেছে, আমিও চলে যাব। ইন্দোনেশিয়ার এই আপনার এখানে কেরাত মাহফিল দিয়েছিলেন না, মানে বাচ্চারা সব কেরাত প্রতিযোগিতা করছিল। ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তিনি কেরাত পড়ছিলেন, কেরাত পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। কি পড়ছিলেন জানেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এরকম দম দিয়ে বলছে, পরের আয়াত আর বলতে পারলো না, সঙ্গে সঙ্গে ইন্তেকাল। ও ভাইরা, কোরআন পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম ফুলপুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলার এক কথাই, যে মাটির মসজিদ, ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, ফজরের নামাজ পড়াতে পড়াতে ইন্তেকাল হয়ে গেল। আজ আমার এখানে যারা আছি, চলে প্রত্যেকেরই যেতে হবে ভাই। আমার বড় ভাই আপনাদের এখানে যাতায়াত করতেন, তিনিও চলে গেছেন। তখন আমি গজলটা লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে
আঁখি দুটি বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, ছবি যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়। বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম তিনবার, কলমা পড়েছিলাম তিনবার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। দেখি আপনারা যদি গজল শুনতে চান, এ তো আমার ইঞ্জিন গরম করার মতো কটা বলিনি। এরপরে বলবো, যদি আপনাদের আওয়াজ জোর হয় তাহলে মনে করবো গজল শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ নারে তাকবীর। আচ্ছা, আমি কি আস্তে করে বলতে বলে মনে হয়? তা আপনারা একটু এরকম জোর দিয়ে বলতে পারবেন না? নারে তাকবীর। আল্লাহ, আর কয়েক ঘন্টা পরে সারা মসজিদে একটাই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিকে তো সব বসে বসে শোনে, আর অন্যান্য দিকে ধেই ধেই করে শোনে। পার্থক্য এটাই। আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর চব্বিশ পরগনার একটা বিরাট বড় নিয়ামত বললে ভুল হবে না। আচ্ছা, আমরা যখন যা কিছু শুনি বসে কি সুন্দর ভাবে আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বহু দূরে দূরে নিয়েছেন, নামখানা বলেন, কাকদ্বীপ বলেন, আবার তো সেই নদীর ওপারে মানে গঙ্গাসাগরের ওপারে নিয়ে যাবেন। ভাই যাবো না, আমি ভ্যাসেলে করে অর্ধ জিত পারবো না। এই বিভিন্ন জায়গায়, তারপরে বাংলাদেশ থেকে তো বারে বারে ফোন আসছে, বলে আমি যাবো না, কেন নিয়তেই করা। কি অপরাধী জন্য কারাগারি করগুণ, নাস্তিক সিনত বলিতে হবে ফাঁসি দেবে কিস জন্য। কি অপরাধী জন্য কারাগারি করগুণ, হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ, মাওলানা দল কি কারাগারে তুমি রেখেছ। হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ, মাওলানা দল কি কারাগারে তুমি রেখেছ। জবাব হাসিনা দিতে তো হবে এই কর্মের জন্য। কি অপরাধের জন্য কারাগারে করগুণ, কি অপরাধের জন্য কারাগারে করগুণ। নারে তাকবীর। বারে বারে বলছে, হুজুর আপনি আসেন, কত বছর এসেছিলেন? আমি বলি, হ্যাঁ এবছরে গেলে তো ভালো করে ধরা যাবে। আমি যাবই না, নিয়ত করেছি ইনশাআল্লাহ। আমাদের ইন্ডিয়ায় কি কম জিনিস আছে নাকি ভাই? প্রত্যেকদিন যা পার হচ্ছে ওইগুলো যদি ধরে রেখে দিই তাহলে কত। আমি প্রায় বলি, আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, বাসি না ভাই? একটু হ্যাঁ না বলেন না।
কতটা ভালোবাসি, আমি নিমিচি হাই স্কুলে প্রতি বছরে ওই স্কুলে নবী দিবসে আসি, প্রতি বছরে। এক সময় এসেছিলাম যখন এখান থেকে প্রায় 12 বছর আগে, 12-14 বছর আগে একবার ঝামেলা হয়েছিল। ঝামেলাটা কে নিয়ে জানেন? নবী দিবসকে কেন্দ্র করে নিচেই দেখছি মারপিট শুরু, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। তখন আমরা সব মুসলিম ভাইদেরকে ডেকে নিয়ে বকচরা যে মাঠ আছে মাদ্রাসার সামনে, বিরাট বড় মাঠ, ওই মাঠে বসা হয়। আপনাদের মতো একটা যুবক দাঁড়িয়ে বলেছিলেন, হাসনাবাদের বড়বাবু, মিনাকা থানা, বসিরহাট থানা, সব থানার বড়বাবু ওখানে হাজির, ওসি সাহেব সব হাজির। একটা যুবক দাঁড়িয়ে বলেছিলেন যে ওসি সাহেব, আমার একটা দাবি, কি ওই স্কুলে নবী দিবস হবে না হবে না। প্রশাসনিক দিক দিয়ে বলেছিলেন, হ্যাঁ যুবক, তোমরা আগে ছোট আকারে নবী দিবস দিতে, আর আমি কথা দিয়ে যাচ্ছি এবছর থেকে তোমরা বড় আকারে নবী দিবস দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতি বছর আলহামদুলিল্লাহ আমার ওখানে যেতে হয়। হিন্দু ম্যাডামরা সব বসে থাকেন, স্যারেরা বসে থাকেন, আর নিমিষে স্কুলের যে সমস্ত টিচাররা আছেন, স্যারেরা আছেন, তানারা বিধর্মী, তানারা ইসলাম ধর্মাবলম্বী মাত্র 2-1 কি 3 জন আছে, বাকি সব আমার হিন্দু ভাইরা রয়েছেন। কিন্তু ওই সমস্ত স্যারেরা এত সুন্দরভাবে পরিবেশন করেন, পরিচালনা করেন, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই কিরকম কেরাত প্রতিযোগিতা, আমি বিচারক হিসেবে থাকি, তা আমি সেখানে গিয়ে এই গজলগুলো বলি। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মহান ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। আল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ জোর পাচ্ছি, এতগুলো ফুল ঝুলছে, একটু জোরে বলেন যেন নড়ে। এরকম একটা জোর দেন দেখি যুবক ভাইরা, তাহলে বোঝা যাবে না আল্লাহু আকবার বলেছেন। আচ্ছা, আমাদের কি ওই ফিলিস্তিনের মতো পরীক্ষা এসছে? এটা আমরা বলেন, তা সেখানকার সব যুবকেরা, তরুণেরা, মহিলারা কি আল্লাহর নাম ভুলে গেছে? না, তাহলে একটু আল্লাহর নাম জোরে নেন, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আরেক, এ তো প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার একটু জোর দেন, নারে তাকবীর। বলার উদ্দেশ্য হলো পাশেই কবরস্থান ভাইরা। আমি এজন্যই তো প্রথম গজলটা এটাই বলেছিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের বালসামান। একদিন তোমারি নাম মসজিদে হবে না।
যান, কিন্তু আল্লাহ কিছু বলার সুযোগ দেন। এটা আপনাদের সব থেকে আমার গায়ের মানুষ আপনারা যারা আছেন, সত্যি আমি তো মনে করি চৌমাত আমার ভাত বাড়ি, চৌমাত আমার ভাত বাড়ি, এটা আমি বিশ্বাস করি। চৌমাতার কে আমাকে চেনে না? আলহামদুলিল্লাহ আমার কর্ম সম্পর্কে সবাই জানেন আমি কি ছিলাম, কি হয়েছি, কোথায় এসেছি, এটা আমার নতুন করে বলবার নেই, সবাই জানেন। তারপরেও এইরকম একটা নবিয়ানা স্টেজে বরকতময় জায়গায়, রহমতের জায়গায় আমার মতো গুনাহগারকে এখানে আপনারা মিলিতভাবে এনেছেন, এটা আমার কাছে বিরাট পাওনা, বিরাট পাওনা। ভাইরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন দুটি মাদ্রাসা করার সুযোগ পেয়েছি, একটা ছেলেদের, একটা মেয়েদের। মেয়েদের মাদ্রাসাটাও 1 জানুয়ারি থেকে শুরু হলো। ছেলেদের মাদ্রাসায় প্রায় 115 জন ছাত্র আছে। এবছরে 5টা ছেলে পাগড়ি পাবে। আপনারা যাবেন, প্রতি বছর 8 এবং 9 ফাল্গুন ইসালে সব হয়, আপনাদের আমন্ত্রণ করে যাচ্ছি, যাবেন। আমি আপনাদের জন্য এখান থেকে তো আমার সব ভাইরা আলহামদুলিল্লাহ প্রচুর ভাবে তারা অর্থ দেন, আমার ডেকে ডেকে ফোন করে করে দেন। এই যে আমাদের যিনি গ্যাস বিক্রি করেন, নাম কি বলুন তো? হ্যাঁ, রেজাউল ভাই, উনি ফোন করে দেন রোজার মাসে টাকা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি পাওনা আপনাদের কাছে আর কি আশা করি? যার কারণে আজ আমি এতটা সময় আপনাদের কাছে দিয়েছি। কেন? আমার বলতে হয়নি, বাইরে শুধু ডেকে নিয়েছেন, স্টেজে এসেছি, আর সেই থেকে এখনো পর্যন্ত বসে আপনাদের কাছে কুইজের সঙ্গেও আপনাদের আনন্দ অনুভব করার চেষ্টা করেছি, আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও কিছু গজল আপনাদের কাছে শেষ বেলায় কিছু শোনালাম। আমার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন, সবাই বলুন আমিন। পরিশেষে যাওয়ার আগে ছোট্ট একটি গজল বলে বিদায় হব। বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও মনে আমাদেরই ভাই। গজলের তরে এসেছিলাম আপনাদেরই দ্বারে, চলাই বলাই কর্ম মাঝে ভুল করে